জয় যিশু সবাইকে। আজকের আমাদের সাক্ষ্য রয়েছে তেল জলের ওপর। তেল জল আমাদের জীবনে কতভাবে কাজ করছে সারা পৃথিবীর লোক সেটা দেখছে। আর শুধু আহ্বান গৃহতে নয়, আহ্বান গৃহর মতন অনেক প্রার্থনা গৃহ আছে যেখানে তেল জল ব্যবহার হয়, আর এই তেল জলের মাধ্যম দিয়ে বহু মানুষ সুস্থতা লাভ করে। আজকে আমরা শুনে নেব আমাদের একটি দিদি ভাই, তার বাবা খুব অসুস্থ ছিল। তাদের টয়লেটের জায়গায়, ছেলেদের যেই টয়লেটের জায়গা থাকে সেটা 3টে শিরা ছিল। হ্যাঁ, তো সেটা অপারেশন করার জন্য তাদের পয়সা ছিল না বা পরিবারের কেউ রাজি ছিল না, কিন্তু তারা তেল জল ব্যবহার করে তার বাবার জীবনে একটা অলৌকিক কাজ ঘটেছিল এবং তারা প্রভুতে আরও বিশ্বাসী হয়ে উঠেছিল। সেই সাক্ষ্যটা আমরা একটি দিদি ভাইয়ের কাছে শুনবো। আপনাদের জীবনেও প্রার্থনার প্রয়োজন হলে যোগাযোগ করবেন, সব সময় আমরা আপনাদের পাশে আছি। যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে ফোন করবেন। যদি তুলতে না পারি, আমি অবশ্যই আপনাদের সেই নাম্বারে আমি ঘুরিয়ে ফোন করব এবং আপনাদের জীবনে প্রার্থনার ব্যাপার নিয়ে প্রার্থনা নিয়ে আলোচনা করব। ঈশ্বর আপনাদের প্রত্যেক জনের আশীর্বাদ করুক। আপনারা আরও বিশ্বাসী হয়ে উঠুন, আরও প্রার্থনা করুন, যেন প্রার্থনার মধ্যে দিয়ে আমরা প্রভু যিশুকে আমাদের অন্তরে, আমাদের জীবনে খুঁজে পাই। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। প্রভু যিশু খ্রিস্টের নামে জয় যিশু। ঈশ্বর, এই সন্তানের জন্য তোমার কাছে প্রার্থনা করি, চাপ দেবে না কেউ। তোমার কাছে প্রার্থনা করি, তোমার যিশুর নামে তুমি তাকে আদর করবে। অসম্ভব বলে তো প্রভু কিছুই নেই। তোমার উপস্থিতি আমি অনুভব করছি পিতা। তুমি দয়া করে, করুণা করে যেন প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তোমাকে আমরা খুঁজে পাই। প্রার্থনার মধ্যে দিয়ে প্রভু তোমাকে আমরা ধন্যবাদ দিতে পারি। এই রোগীগ্রস্ত মানুষকে তুমি আরোগ্য করো, তুমি সুস্থতা দান দেয়। তোমার যিশুর নামে প্রভু প্রার্থনা করি, পবিত্র আত্মার শক্তি দিয়ে পরিপূর্ণ করো। হে পবিত্র আত্মা, তুমি আমাদের প্রত্যেকের সহায় হও, আমাদের প্রত্যেকজনকে শক্তি যোগাও, যেন প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে ধন্যবাদ দিতে পারি, এই বোনকে আরোগ্য করতে পারি। তোমার যিশুর নামে, পবিত্র আত্মার নামে কিডনিকে তুমি সুন্দর করো, আলো করো। আমি পবিত্র সেই নাম যিশু খ্রিস্টের নামে আমেন। সকলে ছেড়ে আমরা জয় যিশু। দিদি ভাই, জয় যিশু। হ্যাঁ, বলছি আপনার নাম কি আছে? আমার নাম বাসন্তী ঘোষ। বাসন্তী ঘোষ। আপনি এমনি থাকেন কোথায়? আমি থাকি ব্যাঙ্গালোরে। আপনি থাকেন কোথায়? আমি ব্যাঙ্গালোরে থাকি। ব্যাঙ্গালোরে থাকেন। এখানে কোথায় এসেছেন? এখানে বাপের বাড়ি এসেছি। বাপের বাড়িটা কোথায়? বাপের বাড়ি মোসাট কদমতলায়। আচ্ছা, আপনি প্রভু যিশুর নামে সাক্ষ্য দিতে চাইছেন? হ্যাঁ। মানে কার ব্যাপারে দেবেন? আমি আমার বাবার ব্যাপারে। বাবার ব্যাপারে বলবেন। আচ্ছা বলুন, আমরা আপনার নামে সাক্ষ্য শুনতে চাই। সারা পৃথিবীর লোক আপনার এই সাক্ষ্য শুনবে, যাতে পবিত্র তেল জলের উপর বিশ্বাস করে উঠতে পারে। আপনি এই সাক্ষ্য দিতে পারেন। আপনার বাবার নাম কি আছে? আমার বাবার নাম শরৎচন্দ্র বেলেল। আচ্ছা। তা আমি প্রভু যিশুকে ভালোবাসি। আমার প্রভু যিশুর আশীর্বাদে অনেক কিছু হয়েছে। কবে থেকে আপনি প্রভুকে চিনেছেন? প্রভুকে আমি চিনেছি বহুত দিন আগে, কিন্তু অতটা আমি ভক্তি জানতে পারতাম না। একদিন আমি ইউটিউব চ্যানেল থেকে যখন আমি সঞ্জয় দাকে দেখলাম, আমি ইউটিউবে খালি খুঁজতাম যে কেউ তো একজন আছে দেখি। তারপরে দেখতে দেখতে দেখলাম যে সঞ্জয় দার দেখলাম একটা ভিডিওতে, দেখলাম যে দাদার সাক্ষ্য আছে। তাতে দেখলাম যে দাদা বলেছে আমায় যখন খুশি কেউ ফোন করতে পারো। তা আমি রাত 1টার সময় দাদাকে ফোন করেছিলাম যে দাদা আমাকে একটু প্রার্থনা করুন। তো দাদা আমাকে অনলাইনের মাধ্যমে প্রার্থনা করেছিল, আর দাদা আমার কাছে কলকাতাতে এসে আমাকে জল তেল দিয়ে গেছিল। সেই জল তেল আমার মাকে দিয়েছিলাম। আমার বাবার পেছনের জায়গায় যে জিনিস আছে ওটা শিরা বলে। হ্যাঁ, শিরা বলে। ওটা 3টে হয়ে গেছিল। মানে দুটো শিরা জায়গায় 3টে শিরা ছিল। হ্যাঁ, দুটো জায়গায় 3টে হয়ে গেছিল। তো ডাক্তারে বলেছিল ওটা অপারেশন করতে হবে। তা অপারেশনে কোনো ছেলেরা কেউ ধ্যান নেয়নি, ওরা খরচা করতে চাইনি। তারপরে বাবা মা খুব টেনশনে ছিল। তা আমি মাকে বলেছিলাম, মা এই জল তেল তুমি ইউজ করাও। তখন মা ওই জল তেল ইউজ করিয়ে 1 বছরের মধ্যে আমার বাবার ওটা ভালো হয়ে গেছে। আচ্ছা, গায়েব হয়ে গেছে? হ্যাঁ, পুরো গায়েব হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঈশ্বরকে ধন্যবাদ। হালেলুয়া। আচ্ছা, তারপরে এখন আশা করি আমার বাবা সেই থেকে একদম ভালো আছে। আচ্ছা, আমার বাবার আর প্রবলেম নেই। এখন আমার বাবার প্রবলেম আছে, এখানে একটা টিউমার আছে, সেইটাতেও আমি প্রভু যিশুর জল তেল লাগাচ্ছি। ওটাও আমি বিশ্বাস আছে যে আমার প্রভু যিশুর আশীর্বাদে ভালো হয়ে যাবে। আমার বাবার চোখে দেখতে পেত না, জল তেল লাগাচ্ছি, একটু এখন দেখতে পাচ্ছে। ধুধরাপনটা যেন চলে যায় প্রভু যিশুর আশীর্বাদে, সেটাও আমার বিশ্বাস আছে।
আর আমার বাবা কানে শুনতে পেত না, এখন তেল জল ইউজ করে একটু শুনতে পাচ্ছে। আবার আমার মাকেও ইউজ করাচ্ছি, আমার মাকে এখানে নিয়ে এসেছি আজ প্রার্থনায়। আচ্ছা আচ্ছা, এটা আপনার মাথায় তো? হ্যাঁ, এটা আমার মা। আচ্ছা, আর এই আমার এক পাশের বাড়ির ভাইঝি হয়, সেই ভাইঝিকে নিয়ে এসেছি। এই ভাইজির দুটো কিডনি খারাপ হয়ে গেছে, তা আমি ভাইজিকে প্রভু যিশুর তেল জল দিয়ে প্রে করলে ভাইজি বলে আমি খুব ভালো আছি, আর এখনো ভালো ও আছে। আমেন আমেন। আর আশা করছি আজ প্রার্থনার মাধ্যম দিয়ে একদম সুস্থ ও হালেলুয়া, হয়ে গেছে। হালেলুয়া। আমি এটা হয়ে আছি, আর 3 মাস পরে আমি ওকে সাক্ষী দেব যে ও একদম প্রভু যিশুর আশীর্বাদে ভালো হয়ে গেছে। আমেন আমেন। তোমার মনে বিশ্বাস আছে তো? আচ্ছা, যাক, ঈশ্বরকে জয় যিশু জয়। জয় যিশু জয়। হে স্বর্গের মঙ্গলময় পিতা, আজ আমরা তোমার কাছে এই বোনকে, এই মেয়েকে, এই সন্তানকে আমরা তোমার চরণে রেখেছি। আমরা বিশ্বাস করছি প্রভু, এই মুহূর্তে, এই সময় তুমি স্বর্গ থেকে তোমার স্বর্গবাহিনীর দূত দ্বারা তুমি এখানে আমাদের সকলকে একত্রিত করেছো। স্বর্গ থেকে তোমার হাত দুটো বাড়িয়ে দিয়েছো প্রভু। আমরা প্রার্থনা করি এই বোনকে তুমি আনুগ্রহ করো, এই বোনকে তুমি সুস্থ প্রদান দাও, তার জীবনকে আরও সুন্দর করো। সে তোমাকে অগাধ বিশ্বাস করে, সে সুস্থ হতে চায় প্রভু। তার চোখের জল তুমি দেখেছো, তার ভক্তি তুমি দেখেছো, তার বিশ্বাস তুমি দেখেছো। তোমার কাছে প্রার্থনা করি, বিশ্বাসপূর্বক হৃদয় নিয়ে সেই প্রার্থনা স্বর্গমর্তের স্রষ্টা সর্বশক্তিমান পিতা ঈশ্বরের এবং তার অদ্বিতীয় পুত্র আমাদের সেই প্রভু যীশু খ্রিস্টে আমি বিশ্বাস করি, যিনি পবিত্র আত্মার প্রভাবে গর্ভস্থ হইয়া কুমারী মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, পন্তীয় পিলাতের শাসনকালে যাতনা ভোগ করিলেন, ক্রুশবিদ্ধগত প্রাণ সমাধিস্থ হইলেন, পাতালে অবরোহণ করিলেন, তৃতীয় দিবসে মৃতদের মধ্য হইতে পুনরুত্থান করিলেন, স্বর্গারোহণ করিলেন, সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে উপবিষ্ট আছে, সেই স্থান হইতে জীবিত ও মৃতের বিচারার্থে আগমন করিলেন। আমি পবিত্র আত্মায় বিশ্বাস করি, পূর্ণময়ী ক্যাথলিক মণ্ডলী, খ্রিস্ট ভক্তগণের পূর্ণ সংযোগ, পাপের ক্ষমা, শরীরের পুনরুত্থান ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। তুমি বলেছ তোমাদের যখন কিছু প্রয়োজন হবে তোমরা আমার পিতার কাছে এই বলে প্রার্থনা করবে, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিগকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। আমেন। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইতো, এখনো যেমন হইতেছে, এবং যুগে যুগে সত্য হইবে। আমেন। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে।